আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা। আজ আমরা প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় উচ্চমান সহকারী পদে প্রশ্নের সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 15 মার্চ 2025। সময় ছিল 90 মিনিট এবং পূর্ণমান ছিল 170। তো প্রথমে দেওয়া ছিল সমাস ও ব্যাস বাক্য নির্ণয় করুন। তো ক নম্বরে ছিল নত জানো। নত জানো হচ্ছে নত যে জানো, সেটা হচ্ছে সমানতীকরণ বহুব্রীহি সমাস। খ নম্বরে দেওয়া আছে সুপুত্রক, এটা হচ্ছে পুত্রের সহিত বর্তমান, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। গ নম্বরে হচ্ছে প্রভাব, প্রবাদ। মানে হচ্ছে প্রকোষ্ঠ রূপে, আর হচ্ছে বাদ মানে হচ্ছে আলোকিত রূপে, আর এটা হচ্ছে একটি প্রাদি সমাস। ঘ নম্বর হচ্ছে সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ও নম্বর হচ্ছে পঞ্চানন, পঞ্চানন হচ্ছে পঞ্চ আনন যার, এটা হচ্ছে সংখ্যাবাচক সমাস। এরপর 2 নম্বর হচ্ছে এক কথায় প্রকাশ করুন। ক নম্বর হচ্ছে আপনাকে যে পণ্ডিত মনে করে, সেটা হচ্ছে পণ্ডিত মন্য। ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি, জিতেন্দ্রিয়। দিনে একবার আহার করে যে একাহারী, যার উপস্থিত বুদ্ধি আছে, সেটা হচ্ছে প্রত্যুৎপন্নমতি। এবং যে নারী নিজে বরণ করে নেয়, সেটা হচ্ছে স্বয়ংবরা। 3 নম্বর হচ্ছে বাগধারাগুলো অর্থ সহ বাক্য রচনা করুন। ক নম্বর হচ্ছে জগদল পাথর, সেটা হচ্ছে গুরুবার। বড় ভাই ছোট ভাইয়ের উপর সংসারের জগদল পাথর চাপিয়ে দিয়ে সংসার চালালো। খ নম্বর হচ্ছে চিনির বলদ, এটা হচ্ছে নিষ্ফল পরিশ্রম। সংসারে শুধু চিনির বলদের মতো খেটেই মরছি, বিনিময়ে কিছুই পাচ্ছি না। কণ্ড প্রলয়, সেটা হচ্ছে ভীষণ গন্ডগোল, তুচ্ছ বিষয় নিয়ে গ্রামবাসীর মধ্যে কণ্ড প্রলয় শুরু হয়ে গেল। ঘ নম্বর আছে কাঁচা ঢিলা, অসাবধানতা। কাঁচা ঢিলা ভাবে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাওয়া উচিত নয়। ও নম্বরে দেওয়া আছে বিড়াল তপস্বী, বিড়াল তপস্বী মানে হচ্ছে বন্ড। দেখতে শুনতে ভালো মনে হলো খালেদা আসলে বিড়াল তপস্বী স্বভাবের। এরপর দিয়েছে বানান শুদ্ধ করুন। প্রতিদ্বন্দ্বিতা, এখানে প্রয় রফলা তয় শিক্ষার্থী ধয় ভয়, দয় দন্তন্য ভয় ঋষিকার তয় কাতা, প্রতিদ্বন্দ্বিতা হবে। এরপর হচ্ছে দধিচি, দধিচি মানে ধয়তে গিয়ে দি চয় ঋষিকাচ্ছি হবে দধিচি। ইতিপূর্বে, এটা হচ্ছে ইতপূর্বে, রসইত বিসর্গ পয় দুগুকর পু বয় রেফ একার, এটা হচ্ছে অন্ত্যেষ্টি ক্রিয়া সরয় দন্ত নয়ত একার জফলা মধ্যাহ্ন সহায়ট ঋষিকার কয়রফলা ঋষিকার একার অন্ত্যেষ্টি ক্রিয়া। তারপর হচ্ছে মন্ত্রী পরিষদ, এটা মন্ত্রী ঋষিকার হবে ম দন্ত নয়ত ঋষিকার প বৈষ্ণব ঋষিকার মধ্যাহ্ন স দ পরিষদ, মন্ত্রী পরিষদ। এরপর 5 নম্বরে হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অ্যান্ড প্রিপোজিশন। তো ক নম্বরে এ নম্বরে আছে আই এম অপোজড ইউর প্রপোজাল, অর্থাৎ বাংলা হচ্ছে আমি তোমার প্রস্তাবের বিরুদ্ধে। যেহেতু বিরুদ্ধে হচ্ছে তাহলে সেক্ষেত্রে টু হবে, তাহলে অপোজ টু বিরুদ্ধে বোঝায়। তারপর বি নম্বরে আছে হি ইজ জেলাস মাই ফ্রেন্ড, সে আমার কীর্তির প্রতি ঈর্ষান্বিত, তাইলে হচ্ছে জেলাস অফ হয়। সি নম্বরে আছে হিজ ওয়ার্ড আর সাসেপ্টেবল, এসে ফ্লোটারি, তার কথা চাটুকারিতা আছে, এটা মানে হচ্ছে টু বসবে, এটা হচ্ছে সাসেপ্টেবলি টেবল টু হয়। এরপর ডি নম্বর আছে হি লুকড অ্যাজ ইফ হি হ্যাড নট স্লিপ উইকস, তাকে দেখে এমন মনে হচ্ছিল যে 1 সপ্তাহ থেকে ঘুমায়নি, তাহলে স্লিপড ফর হয়। এরপর হচ্ছে ইজ দ্য রুম লার্জ, ইজ দ্য রুম লার্জ ফর ইউ, তাহলে হচ্ছে তোমার জন্য এই কক্ষ কি যথেষ্ট, তাহলে সেক্ষেত্রে এনাফ হবে, তো লার্জ এনাফ, ইজ দ্য রুম লার্জ এনাফ ফর ইউ। এরপর দেওয়া আছে বাংলা থেকে ইংরেজি করতে বলতেছে, অর্থাৎ ট্রান্সলেশন। পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য উপকারী, তাহলে সেটা হচ্ছে নিউট্রিশাস ফুড ইজ বেনিফিশিয়াল ফর হেলথ। এখানে কখনো বৃষ্টি হয় না, তাহলে হচ্ছে ইটস নেভার রেইনস হেয়ার। ডাক্তার আসিবার পর রোগী মারা গেল, তাহলে সেক্ষেত্রে হচ্ছে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড অ্যারাইভড। আমার যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে সেটা হচ্ছে হ্যাড আই উইংস অফ এ বার্ড, হ্যাড আই উইংস অফ এ বার্ড। এরপর 7 নম্বরে চেঞ্জ দ্য জেন্ডার, এখানে হচ্ছে টেইলর, এটা হচ্ছে সিস্টেমস। তারপর হচ্ছে স্টিওয়ার্ড, এটা হচ্ছে স্টিওয়ার্ড্রেস। তারপর হচ্ছে বি, বি মানে হচ্ছে ড্রোন, ফক্স ভিক্সেন, র্যাম উই। তারপর 8 নম্বরে দেওয়া আছে ফিঙ্গার্স ইন্ড, অর্থাৎ এখানে ইডিয়াম ফ্রিজ দেওয়া ছিল, ফিঙ্গার্স ইন্ড নখ দর্পণে
বা সহজলভ্য, খুব সহজে পাওয়া যায় এমন নিয়ন্ত্রক, এমন কিছু বোঝায় আর কি। তাহলে সেন্টেন্সটা হচ্ছে দ্য রিমোট কন্ট্রোল ইজ এট ফিঙ্গার্স এন্ড সো ইউ ক্যান চেঞ্জ দ্য চ্যানেল ইজিলি। এরপর দেওয়া হচ্ছে বার্ডস আই ভিউ, অর্থাৎ এক নজরে দেখা বা সামান্য ধারণা নেওয়া। তাহলে সেন্টেন্সটা হচ্ছে ফ্রম দ্য টপ অফ দ্য হিল উই গটস উই গট এ বার্ডস আই ভিউ অফ দ্য এন্টার সিটি। এরপর সি নাম্বার হচ্ছে হার্ড নাট টু ক্র্যাক, অর্থাৎ কঠিন সমস্যা যা সহজে সমাধান করা যায় না। সেন্টেন্সটা হচ্ছে দ্য ম্যাথ প্রবলেম ওয়াজ এ হার্ড নাট টু ক্র্যাক বাট আই ফাইনালি সলভ ইট। এরপর ডি নাম্বার হচ্ছে ফ্রম ফ্রাইং প্যান টু ফ্রাই ফায়ার, অর্থাৎ পরিস্থিতি শোচনীয় হওয়া। হি লেফট দ্য হি লেফট হিজ স্টিমফুল জব only to find himself in a worse situation. It was like jumping for the frying pan to the fire. এবং এই নাম্বারে দেওয়া আছে ইন ট্রান্স মানে হচ্ছে পর্যায়ক্রমে। সেন্টেন্স হচ্ছে দ্য টিমস মেম্বার্স প্রেজেন্টেড দেয়ার আইডিয়াস ইন ট্রান্স ডিউরিং দ্য মিটিং। এরপর ৯ নম্বরে দেওয়া হয়েছে একজন মাঝে স্রোতের প্রতিকূল হচ্ছে টি1 ঘন্টায় ১ কিলোমিটার যেতে পারে। স্রোতের অনুকূলে ওই পথ যেতে টি2 ঘন্টা সময় লাগে। তাহলে স্রোতের বেগ ও নৌকার বেগ কত হবে? তাহলে মনে করি নৌকার বেগ হচ্ছে ১ কিলোমিটার এটা ঘন্টায়, এবং স্রোতের বেগ হচ্ছে আমাদের ওয়াই কিলোমিটার। এখানে দুঃখিত, আমাদের এখানে ওয়াই কিলোমিটার আছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি ওয়াই কিলোমিটার নিই, এখানে হচ্ছে ওয়াই কিলোমিটার হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের প্রশ্ন মতে যেহেতু আমাদের এখানে এক্স প্লাস ওয়াই অর্থাৎ স্রোতের অনুকূলে যাচ্ছে, তাহলে একটা হচ্ছে স্রোতের অনুকূলে, একটা হচ্ছে স্রোতের প্রতিকূলে। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ বাই টি ওয়ান, আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ বাই টি টু। তাহলে আমরা এই দুটো দুই এখানে একসাথে যোগ করে দিই, তাহলে সেক্ষেত্রে এখানে ওয়াই আর ওয়াই কাটা যায়। তাহলে সেক্ষেত্রে আমাদের থাকতে হচ্ছে টু এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের এ বাই হচ্ছে টি ওয়ান প্লাস হচ্ছে এ বাই টি টু। তো আমরা যদি দুইটা থেকে একটা কমন নিয়ে যাই, তাহলে হচ্ছে এ বাই টি ওয়ান প্লাস হচ্ছে এ বাই টি টু, এবং এক্স যদি আমরা বাম পাশে রেখে দেই, টু যদি গুণ আছে ডান পাশে নিয়ে আসি, তাহলে ভাগ হয়ে যায়। তাহলে এ বাই টু ইন্টু হচ্ছে এ বাই টি ওয়ান প্লাস হচ্ছে এ বাই টি টু। আবার হচ্ছে আমরা কি করব, মাইনাস করবো, অর্থাৎ এক্স এর মান বের করছি, এখন ওয়াই এর মান বের করবো। এখন ওয়াই এর মান বের করলে এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, এবং এখানেও একটা মাইনাস হবে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে মাইনাস টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে, অর্থাৎ এখানে এক্স আর এক্স কাটা চলে গেলে এখানে মাইনাসের ওয়াই, মাইনাসের দুইটা মাইনাসে টু ওয়াই, আর এখানে এ বাই টি ওয়ান মাইনাস হচ্ছে এ বাই টি টু। তাহলে সেই ক্ষেত্রে মাইনাস টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ কমন নিয়ে গেলে এ বাই টি ওয়ান প্লাস হচ্ছে এ বাই টি টু। এখন আমরা যে কাজটা করবো, আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নেবো, যেহেতু এখানে মাইনাস আছে বাম পাশে। তাহলে মাইনাস কমন নিয়ে গেলে সেক্ষেত্রে এখানে টি টুর মানটা হচ্ছে প্লাসেরটা মাইনাসের হয়ে যাবে, অর্থাৎ টি ওয়ানটা মাইনাসের হয়ে যাবে, আর টি টুটা হচ্ছে প্লাসের হয়ে যাবে। এখানে একটা মাইনাস ছিল, দুঃখিত, এখানে একটা কারেকশন হচ্ছে, মাইনাস ছিল, টি টুটা প্লাস হয়ে যাবে এবং টি ওয়ানটা মাইনাসের হয়ে যাবে, মাইনাস। এবং উভয় পক্ষের থেকে ওয়াই কমন নিয়ে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস উঠে যাবে। তো ওয়াই ইকুয়াল টু সে বাই টু ইন্টু হচ্ছে ওয়ান বাই টি টু মাইনাস হচ্ছে ওয়ান বাই টি ওয়ান। এরপর ১০ নম্বরে দিচ্ছে একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। তার প্রতি বর্গ মিটার যদি পাথর লাগাতে ৭.৫ টাকা খরচ হয়, তাহলে মোট খরচ হয় ১১০২.৫০ টাকা। তাহলে গড়ের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন। তাহলে মনে করি মেঝের বিস্তার হচ্ছে এক্স মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 3x মিটার। তাহলে শর্ত মতো হচ্ছে এক্স ইন্টু 3x ইন্টু হচ্ছে 7 ইন্টু হচ্ছে 5, যেহেতু ৭.৫ টাকা খরচ হচ্ছে প্রতি বর্গ মিটারে, এবং যেহেতু দেওয়া আছে ১১০২.৫, তাহলে সেক্ষেত্রে আমরা ডান পাশে সেটা লিখে দিব। তাহলে আমাদের এখানে এক্স এবং এক্স গুণ করলে হচ্ছে 3x স্কোয়ার, আর এখানে 7.5 ইকুয়াল টু হচ্ছে ১১০২.৫। তাহলে সেক্ষেত্রে ১১০২.৫, যেহেতু 7.5 এদিক দিয়ে গুণ আছে, এদিক দিয়ে ভাগ হয়ে যাবে, 3x স্কোয়ার যেহেতু ছিল, তাহলে 3 গুণ থাকলে এদিক দিয়ে ভাগ হয়ে যাবে। যদি ভাগ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের উপরেটা নিচেরটা দ্বারা ভাগ করলে আমাদের ৪৯ হয়। আর ৪৯ হয় যদি আমরা এখানে উভয় পক্ষের রুট ওভার করি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে 7। তাহলে আমাদের প্রস্থ হচ্ছে আমাদের 7 এবং দৈর্ঘ্য হচ্ছে ২১ মিটার। কিভাবে ২১? কারণ ৩ এর সাথে যদি আমরা ৭ গুণ করি, তাহলে হচ্ছে ২১ মিটার। এরপর ১১ নম্বরে দেওয়া আছে 24x স্কয়ার মাইনাস হচ্ছে 1181 ওয়াই কিউব এর উৎপাদক বিশ্লেষণ করুন। তাহলে আমরা এখানে দুটা থেকে একটা 3 কমন নিয়ে নেব। তাই 3 কমন নিলে থাকতেছে 8x কিউব মাইনাস হচ্ছে 20y ওয়াই কিউব।
তাহলে 3 কমন নিয়ে গেলে আমরা এখানে 8 এর 2x কিউব দেবো এবং 27 এ দেবো 3y কিউব। তাহলে আমাদের এখানে একটা সূত্র পাওয়া যাচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা হচ্ছে, তাহলে 3 যা পাওয়া ছিল সেটা রেখে দেবো এবং হচ্ছে a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab ইন্টু হচ্ছে b স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের যদি 3 দিক দিয়ে থাকে তাহলে হচ্ছে 2x মাইনাস 3y এবং 2 দোকানে 4x স্কোয়ার, 3 দোকানে 6xy এবং হচ্ছে 3 3 9y স্কোয়ার। এটাই হচ্ছে উত্তর। এরপর দেওয়া আছে সাধারণ জ্ঞান অংশ। নেটো নেটো প্রতিষ্ঠিত হয় কবে, এর সদর দপ্তর কোথায়? তাহলে হচ্ছে নেটো অর্থ হচ্ছে নর্থ আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশন, প্রতিষ্ঠিত হয় 4 এপ্রিল 1949 সালে। এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত। এবং 13 নম্বরে হচ্ছে এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি এবং রাজধানীর নাম কি? এশিয়ার ক্ষুদ্রতম দেশের নাম হচ্ছে মালদ্বীপ এবং সেটা হচ্ছে মালে। এরপর লিখতে বলছে পূর্ণরূপ লিখুন এশিয়ান, ইউআরএল, ইউনেস্কো এবং এটিএম এর। তো এশিয়ান হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস এবং হচ্ছে ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটর, আর ইউনেস্কো হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস। তারপর হচ্ছে এটিএম, এটা হচ্ছে অটোমেটেড টলারাল মেশিন। এরপর 15 নম্বর আছে জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম হচ্ছে ইউএন। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগের নাম কি? সেটা হচ্ছে চট্টগ্রাম। পেয়ার্ল অফ আফ্রিকা বলা হয় কোন দেশকে? সেটা হচ্ছে উগান্ডাকে। বিশ্বের দীর্ঘতম পর্বতমালার নাম কি? সেটা হচ্ছে আন্দ্রিস পর্বতমালা। 19 নম্বর আছে দিন রাতে পরিবর্তন হয় কোন গতির কারণে? সেটা হচ্ছে আহ্নিক গতির কারণে। কৃষ্ণ সাগর ও মর্মসাগর বা ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী? সেটা হচ্ছে বসফরাস প্রণালী। তারপর এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশের নাম কি? সেটা হচ্ছে পূর্ব তিমুর। বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের জেলা কোনটি? ভোলা। এবং 23 নম্বরে হচ্ছে 2026 সালে বিশ্বকাপ ফুটবল আয়োজনকারী যে কোনো দুটি দেশের নাম লিখুন। সেটা হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র ও কানাডা। এই ছিল আমাদের প্রশ্নের সমাধান। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।